আগের ভিডিওতে দেখেছিলে আমি একটা গাড়ি কিনেছি আর আজকে যাব সেই গাড়িটা পুজো করাতে। আর সরি, আগের ভিডিওতে এডিট করার সময় অডিও লেভেলটা একটু বেড়ে গেছিল। কিছু কিছু ফোনে দেখলাম আমার এই যে কথা বলছি না, এই কথাটা ফেটে গেছে। তবে যারা স্মার্ট টিভিতে দেখো বা ভালো স্পিকারওয়ালা ফোনে দেখো তাদের ফাটেনি, কারণ আমার ফোনে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন বাবার ফোনে চালাচ্ছিলাম ভিডিওটা একটু স্পিকারটা একটু কথাটা ফেটে যাচ্ছিল। যাই হোক, এটা আজকে মাথায় রাখবো। রেডি হয়ে গেছি, মায়ের সাথে যাব পুজো দিতে। চলো তাহলে বেরানো যাক, নাহলে রোদ উঠে যাবে। নতুন গাড়ি 24 ঘন্টাও হয়নি, তার মধ্যে অল্প অল্প ধুলো পড়ে গেছে। আসলে ব্ল্যাক কালার তো খুব চকচকে। তারপর মা এই যে রেডি হয়ে গেছে, মাকে বললাম গাড়িতে উঠতে। আর প্রথমবারের জন্য মাকে পেছনে বসিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে রয়েছে একটা ডাকঘর কালী মন্দির, বেশ বিখ্যাত এই মন্দিরটা, প্রচুর মানুষে পুজো দেয়। তাই ভাবলাম সেখানেই যাই আর পুজো দিয়ে আমার এই নতুন গাড়িটা। ফুলের দোকান কোথায় আছে? ওহুটে। মা ফুল মালা ধূপ মিষ্টি সমস্ত কিছু কিনে ভেতরে পুজো দিতে গেল, আর আমি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর ঠাকুর মশাই বাইরে এলো, এসে আমার গাড়িটাও পুজো করে দিল। এবং এতক্ষণ পুজো হয়নি তাই আমি গাড়িটা চালাতে পারছিলাম না, কারণ ভাবছিলাম পুজো দেওয়ার পরই গাড়িটা এদিক ওদিক নিয়ে যাব। এবং সেই জন্য এবার মনে হচ্ছে গাড়িটা আমি চালাতে পারবো, কারণ নম্বর প্লেটে আসতে কিন্তু এখন অনেকটা দিন সময় লাগবে। তোমরা জানো 10-15 দিন টাইম লাগে, কিন্তু তার আগে আমি টুকটাক পাড়ার মধ্যে এবং ক্লাস করাতে যেতে পারবো, যেটার জন্য গাড়িটা কেনা আর কি। সুন্দর করে পুজো দিয়ে চলে এসেছি বাড়ি, এবং আমার গাড়ির লাইসেন্স এলে না আমাকে দুটো কাজ করাতে হবে কলকাতায় গিয়ে। প্রথমে একটা সুন্দর হেলমেট কিনতে হবে আর একটা মাইক কিনতে হবে। মানে এই যে মাইকটা আমি কথা বলছি, এটা তো ব্লুটুথ মাইক, এটা হেলমেটে সেভাবে লাগানো যাবে না, পড়ে যাবার চান্স রয়েছে। তবে এটা তারের সাথে কানেক্ট হয়, হেলমেটের ভেতর দিয়ে একটা মাইক থাকে, যখন মোটর ব্লগিং করতে করতে কথা বলা যায়। আমি যেটুকুনি ইউটিউবে দেখছিলাম আর কি, ওরকম একটা মাইক কিনতে হবে। তো এই দুটো কাজ রয়েছে। চলো বাইরে যাই। অলরেডি গাড়ি তোলার যে জায়গাটা রয়েছে না, আমাদের লাইনটা একটু উঁচু আর রাস্তাটা নিচু, তো সেই জায়গাটা বাবা করছে অলরেডি। চলো দেখি কি বানাচ্ছে। জায়গাটা একটু ঢাল করা হচ্ছে যাতে গাড়িটা খুব সহজেই উঠে যায় আর কি। ওই জন্য জায়গাটাকে চটিয়ে ওখানে হালকা স্লাইডার করে দেওয়া হবে যাতে সুন্দরভাবে গাড়িটা উঠে যায়। আর এইসব টুকটাক কাজ না আমার ঘরে আমার বাবাই করে ফেলে, মানে বড় মিস্ত্রি লাগে না। অলরেডি আগের দিন এই জায়গাটি দিয়ে আমি গাড়িটা তুলেছিলাম, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, তখন ছিল না। এ দেখো পরের দিন সিমেন্ট বালি এনে সুন্দর করে স্লাইডার মতন করে দিয়েছে যাতে আমার গাড়িটা তুলতে সুবিধা হয়। আর আজকের এদিকের গেটটাতেও করছে, কারণ মাঝে মাঝে ভেতরে যদি গাড়ি না রাখি, তো রাস্তার মধ্যে না রেখে যদি আমি ভেতরে রাখি এবং গাড়িটা তাদের সেফটি থাকে, সেই জন্যই এই ভেতরে এই জায়গাটা বানাচ্ছে। এরকম ছোটখাটো টুকটাক কাজ কিন্তু বাবা করে ফেলে, আমাদের এর জন্য মিস্ত্রি লাগে না। চলো এবার একটা ড্রয়িং এর আউটলাইন করব, কারণ খুব তাড়াতাড়ি অনেকগুলো ভিডিও আনতে হবে। কারণ বল দিয়ে একটা ক্রিকেটারের পোর্ট্রেট করব বলেছিলাম, তোমরা তো বিরাট কোহলির নাম ভাসিয়ে দিয়েছো। আই থিঙ্ক বিরাট কোহলি সব থেকে বেশি কমেন্ট এসছে, আমি একবার দেখে নেবো। প্লাস আরো দু একটা কাজ করব বলেছিলাম একসাথে, দু হাত দু পা মুখ দিয়ে সমস্ত রকম সব কাজ বাজগুলো রয়েছে। এটার জন্য একটা প্রপার আমাকে ড্রয়িং করতে হবে। তো একটা A1 এর থেকে বড় পেপার রয়েছে, সেই পেপারে আমাকে একটা এখন আউটলাইন করে ফেলতে হবে। তারপর তোমাদের জন্য শর্টসে আমি ভিডিও আনতে পারবো। এই সাইজটা হলো A1, আর এ দেখো A1 এর থেকেও বড় সাইজ, বেশ অনেকটা লম্বা। এই পেপারে বানাবো। এত বড় পেপার আমার টেবিলের মধ্যেও ধরছে না। পেন্সিল পেন্সিল পেন্সিল, বেশ অনেকগুলো দিন ড্রয়িং করা হয়নি। গাড়ি 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 গাড়ি, কোন গাড়ি কিনবো কি কিনবো, গাড়ির ওখানে কথা বলা, এসব করতে করতে চলো কাজে বসে যাক। আউটলাইন অলমোস্ট কমপ্লিট, তোমাদেরকে দেখাবো। এবং এর যে ভিডিওটা প্রপার আসবে আমার শর্ট ভিডিওর মাধ্যমে, কারণ লং এ দেখিয়ে লাভ নেই। এই আউটলাইনটা করতে কিন্তু 1 ঘন্টার উপর সময় চলে গেছিল। এই দেখো, বুঝতে পারছো কি এটা কার পোর্ট্রেট? যদি আউটলাইনে তোমরা বুঝতে পারো এটা কার পোর্ট্রেট, তাহলে ভাববো তোমাদের চোখ আছে। তোমরা বলতে যদি পারো আমি কার পোর্ট্রেট করেছি, কারণ এটাকে যখন কালার করব বিভিন্ন মিডিয়ামে তখন তো চিনতেই পারবে। কিন্তু শুধু আউটলাইন দেখে যদি তুমি চিনে নিতে পারো যে এটা কে, কমেন্ট করে যদি তোমাদেরটা ঠিক হয়, তাহলে ভাববো সত্যি তোমার চোখ আছে। আর আজকে আমি যে মোটো ব্লগটা করেছি, মানে আজকে পুজো দিতে গেছিলাম, এই হেলমেটটার মধ্যে মাউন্ট করেছি। কারণ প্রথম দিনের হেলমেটটা আমি আমার বন্ধুর থেকে নিয়েছিলাম যেদিনকে গাড়িটা কিনেছিলাম। আজকে যে শোরুম থেকে আমাকে হেলমেট গিফট করেছিল ওটার মধ্যেই মাউন্ট করেছে। যতদিন না নতুন হেলমেট কিনছি, এটা পরেই আমি মোটো ব্লগ করবো। চলো অনেকক্ষণ ধরে কাজ করছি, একটু ছাদে যাই। এখন আমি এসছি ছাদে। মেনলি আমি বিকেল বেলাটা বাড়ি থাকি না, এই সময়তেই যাই আমি ক্লাস করাতে, কারণ বিকেল 5টা থেকে আমি পরপর ক্লাস করাই ইভিনিং টাইমটা। কিন্তু আজকে আমি বাড়ি রয়েছে আর ওয়েদারটা জাস্ট দারুণ, এই দেখো। আর এখান দিয়ে আমি ভিডিও গুলো বানাই। আমার যে বড় বড় আর্টওয়ার্ক গুলো তোমরা দেখো না, সেগুলো এখান দিয়ে শুট হয়। আর ঠিক এই জায়গায় আমি সেগুলো করি। সকালের দিকে গিয়েছিলাম পুজো দিতে, তখন প্রচুর গরম ছিল, প্রচুর রোদ ছিল। কিন্তু এখন ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘলা করেছে। জানি না বৃষ্টি আসবে কিনা, এত গরম পড়েছে সবাই চাইছে বৃষ্টি আসুক বৃষ্টি আসুক। মেঘ তো এসছে, কিন্তু বৃষ্টি আসবে কিনা তার ঠিক নেই। চলো তাহলে নিচে যাই, পেন্টিংটা শুরু করি, কারণ তোমাদের জন্য ডেইলি শর্ট ভিডিও আনছি, তার সাথে এরকম লং ভিডিও তো রয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।